যত বেশি তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বেশি সম্মানিত, দুনিয়া এবং আখিরাতে। এই আয়াতের মধ্যে বলা হয়নি যে দুনিয়াতে আল্লাহর নিকটে সম্মানিত হবে না, শুধুমাত্র আখিরাতেই সম্মানিত হবে, বিষয়টি এমন নয়। দুনিয়া এবং আখিরাতে উভয় স্থানে আমরা সম্মানিত হতে পারবো, মানুষের সামনে আমরা সম্মান লাভ করতে সক্ষম হব। আবার কিয়ামত দিবসে আমরা সম্মানিত হতে পারবো জান্নাত লাভ করার দ্বারা, যদি আমরা তাকওয়া অবলম্বন করি। তাকওয়া যারা অবলম্বনকারী, এদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন, আমরা সবাই জানি। সুতরাং তাকওয়ার গুরুত্বটা অত্যাধিক। তাকওয়া আমাদেরকে অবলম্বন করতেই হবে। কিন্তু আমরা সবাই কি তাকওয়া অবলম্বন করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো নির্দেশ দিয়েছেন, আমাদের পূর্ববর্তী উম্মাতদেরকেও নির্দেশ দিয়েছিলেন তাকওয়া অবলম্বন করার। সূরা আন-নিসার 131 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন তাত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, অবশ্যই আমরা তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দিয়েছিলাম এবং তোমাদেরকে তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিচ্ছি। আল্লাহ রাব্বুল কথা বললেন, যেমনিভাবে আমাদের পূর্বের উম্মাতদেরকে আল্লাহ রাব্বুল তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিয়েছিলেন, অনুরূপভাবে আমাদেরকেও তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আমাদের সবার পক্ষে হয়তো বা তাকওয়া অবলম্বন করা সম্ভব হয় না। এ কারণে আমাদেরকে দেখতে হবে, একটু ভেবে দেখতে হবে যে আমরা সত্যিকার অর্থে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশগুলো মেনে চলতে পারছি কিনা। আমাদের নিজেদেরকে একটু যাচাই বাছাই করতে হবে। আবার আমরা যেসব পাপগুলো করি, যেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, যেগুলো আমাদের জন্য হারাম, কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি, এগুলোকে আমরা বর্জন করতে পারছি কিনা, এটিও আমাদেরকে একটু চিন্তা করে দেখতে হবে। যদি সত্যিকার অর্থে আমরা এভাবে আত্মসমালোচনা করতে পারি, একটু চিন্তা করে দেখতে পারি যে কতটুকু আমার দ্বারা সৎ কাজ হচ্ছে, আল্লাহর নির্দেশ আমরা কতটুকু মেনে চলতে পারছি, নবীর সুন্নাতের উপরে কতটুকু আমরা আমল করতে পারছি, আবার আমরা যেগুলো নিষিদ্ধ হারাম সেগুলোকে কতটুকু বর্জন করতে পারছি। এভাবে দৈনন্দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি আমরা আত্মসমালোচনা করি, তাহলে আমরা নিজেদেরকে হয়তোবা সংশোধন করতে পারবো ভুলের ক্ষেত্রে। আর যেসব শতাংশগুলো দৈনন্দিন আমরা করছি, এগুলো করার ক্ষেত্রে আরো বেশি হয়তোবা উৎসাহী হবো যে আজকে আমার শতাংশের ক্ষেত্রে ঘাটতি ছিল, এই ঘাটতিটা আমি আগামীকালকে করবো না। আজকে আমি একটা পাপের সাথে জড়িত হয়েছি, এই পাপটা আমি আগামীকালকে করবো না, ইনশাআল্লাহ এভাবে প্রতিজ্ঞা নেব। তো এভাবে যদি আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি, আল্লাহর পথের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আল্লাহ নিকটে আমরা সম্মানিত হতে পারবো। আমরা এমন কেউ নেই যে পাপের সাথে জড়িত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথা বলেছেন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, পাপকারী। আমরা প্রত্যেকেই পাপের সাথে জড়িত হই, ছোট হোক অথবা বড় হোক। ছোট পাপ তো হয়ই আমাদের থেকে, দৈনন্দিন যে আমাদের থেকে বড় পাপ হয়ে যাচ্ছে না, এই গ্যারান্টি আমরা কারো ক্ষেত্রে দিতে পারি না। খুব কঠিন এটা, কি বোধ করি না? একজন মানুষের মাঝে ত্রুটি আছে, ওই ত্রুটিটা আরেকজনের সামনে বর্ণনা করি না, করি তো আমরা। কয়জন আমরা বেঁচে থাকি? লাখে 1-2 জন পাওয়া কি সম্ভব? তো কঠিন ব্যাপার। তো আমাদের থেকে ছোট বড় সব ধরনের পাপ সংগঠিত হয়ে থাকে। আমাদেরকে সংশোধন করতে হবে নিজেদের মাঝে আত্মসমালোচনা করার মাধ্যমে, তাহলে আমাদেরকে আল্লাহ ক্ষমা করবে। আপনার কাপড়ের ময়লা লেগেছে, এই ময়লা লাগা কাপড়টা যদি 1 মাস রেখে দেন, ওই যেখানে আপনার ময়লা কাপড় জমা রাখেন সেখানে 1 মাস রেখে দেন, তাহলে এই কাপড়টা 1 মাস পরে যদি আপনি ধুতে যান, ধৌত করেন, সাবান দিয়ে, ডিটারজেন্ট পাউডার দিয়ে ঘষা মাজা করেন, ওই যখন রেখেছিলেন কাপড়টা আপনি ময়লা হওয়ার পরে, তখন ধৌত করলে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হতো, ওই 1 মাস পরে সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে না। ওই প্রথমে ময়লা লাগার পরেই যদি আপনি ধুয়ে ফেলতেন ভালোভাবে, সাদা দপদপ করতো, কাপড়টা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যেত। কিন্তু 1 মাস পরে যদি আমরা ধৌত করতে যাই, তাহলে সেটা ওই সুন্দরভাবে আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো বা হবে না, অনেক কষ্ট করতে হবে আপনাকে। অনুরূপভাবে পাপ করার পরে আমরা যদি এই পাপটা থেকে তওবা না করি, ইস্তেগফার না করি, ক্ষমা প্রার্থনা না করি,
জমা রেখে দিই, বহুদিন পরে যদি আল্লাহকে স্মরণ করে ওই পাপটার কথা মনে করে অনতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, তবে এত সহজে কিন্তু সে সময় ক্ষমা হবে ওই কাপড়ের মধ্যে। অন্তরের মধ্যে যে কালিটা জমে যাবে, ময়লাটা জমে যাবে, এটা ছুটানো, জংটা ছুটানো, তখন কিন্তু বেশি কষ্ট হবে। এই জন্য যখনই আমরা গুনাহ করে বসবো, তখনই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহর পথের দিকে ফিরে আসবো, আর এভাবে নিজেদেরকে পবিত্র রাখার চেষ্টা করবো। ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে আল্লাহর নিকটে সম্মানিত হতে পারবো। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বললেন, হে আয়েশা, ইন কুনতি আলমামতি বিযামবিন ফাস্তাগফিরুল্লাহ, তুমি যদি কোনো গুনাহ করে বসো, তাহলে তুমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো। কেননা যখন কোনো বান্দা গুনাহ করে, এরপরে সে আল্লাহর পথের দিকে ফিরে আসে, তওবা করার অর্থ হচ্ছে ফিরে আসা আল্লাহর পথের দিকে, এরপরে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। গুনাহ করার পরক্ষণেই আমাদেরকে ক্ষমা চাইতে হবে, দেরি করা যাবে না। ওই কাপড় না ধুয়ে ফেলে রাখার মতো নিজেকে আল্লাহর কাছে ক্ষমা করিয়া না নিয়ে, গুনাহগুলোকে ক্ষমা করিয়া না নিয়ে নিজেকে রেখে দিলাম, ওই অবস্থাটাকে, গুনাহটাকে জমা করে রেখে দিলাম, এরকম অবস্থা যাতে আমাদের মাঝে না হয়। অনেক সময় আমাদের অন্তর খুব বক্র হয়ে যায়, কঠিন হয়ে যায়। এই অন্তরকে নরম করার প্রয়োজন পড়ে। বক্র হয়ে যায়, কঠিন হয়ে যায়, হয়তো বা আল্লাহর পথের দিকে নিজেকে ধাবিত করতে পারছি না, যেভাবে ইবাদত করা দরকার সেভাবে করছি না, তখন অন্তরকে নরম করতে হবে। আর নরম করতে গেলে অবশ্যই মৃত্যুকে স্মরণ করতে হবে, আখিরাতকে স্মরণ করতে হবে। বেশি বেশি করে আমরা যদি মৃত্যুকে এবং আখিরাতকে স্মরণ করি, আখিরাতের জীবনকে স্মরণ করি, কবরের জীবনকে স্মরণ করি, তাহলে পরে ইনশাআল্লাহ আমরা আরো সৎ কাজ করার দিকে উৎসাহিত হব। আমাদের অন্তরটা নরম হবে, আল্লাহর নির্দেশগুলো মেনে চলার ক্ষেত্রে আমরা আরো উৎসাহী হব। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কিছু উদাহরণ উল্লেখ করতে চাচ্ছি কোরআন এবং হাদিস থেকে। কিয়ামত দিবসে কারা সম্মানিত হবে আর কারা অপমানিত হবে। আমরা একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, কিয়ামত দিবসে সকলের অবস্থা কিন্তু একরকম হবে না। যে যেমন কর্ম দুনিয়াতে আমরা করব, সেরকম কর্মের ফলাফল কিয়ামত দিবসে আমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফলাফল প্রতিদান দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার জুলুম করবেন না কারণ। সূরা গাফিরের 16 এবং 17 নম্বর আয়াত যদি আমরা একটু পড়ে দেখি, তাহলে খুব স্পষ্টভাবে বুঝতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন প্রত্যেক নাফসকে প্রতিদান দিবেন এবং সেই দিন কারো প্রতি জুলুম করবেন না। আমি আর আয়াতও পড়তে চাচ্ছি না, অনুবাদের দিকেও যেতে চাচ্ছি না, কারো প্রতি জুলুম করবেন না। সুতরাং আমরা যদি দুনিয়াতে ভালো কর্ম করে যেতে পারি, তাহলে আখিরাতে সম্মানিত হতে পারবো আল্লাহ রাব্বুল পক্ষ থেকে। আর যদি আমরা পাপের কাজ করে যাই, আল্লাহ রাব্বুল কাছ থেকে আমরা সম্মান লাভ করবো না, বরং আমাদেরকে অপমানিত, অপদস্থ হতে হবে। সত্যিকার অর্থে যদি আমরা মুমিন হতে পারি এবং সত্যিকার অর্থে আল্লাহর বিধিবিধানের প্রতি যদি আমরা আনুগত্যশীল হই, আমরা আল্লাহর নির্দেশের ব্যাপারে নিজেদেরকে সঁপে দিই, অর্থাৎ মুসলিম হতে পারি, মুমিন এবং মুসলিম উভয়টাকে যদি, এই উভয় বৈশিষ্ট্যটা, ইমান এবং ইসলামের উভয় বৈশিষ্ট্যকে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা আখিরাতে নিরাপত্তা লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন, হে আমার বান্দারা, তোমাদের আজ কোনো ভয় নেই এবং তোমরা চিন্তিত হবে না। ভয় নেই এবং তোমরা চিন্তিত হবে না। এটা কি নিরাপত্তা নয়? এটা কি সম্মান প্রাপ্তি নয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে? চিন্তিত হব না আমরা কিয়ামত দিবসে, আমরা ভীত সন্ত্রস্ত অবস্থায় কিয়ামত দিবসে কাটাবো না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ মর্যাদা লাভ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা বিশেষ সম্মান লাভ করে থাকি। এটা কাদের জন্য? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমাদের আয়াতসমূহের প্রতি ঈমান এনেছে এবং যারা মুসলিম হয়েছে, তাদের জন্য, সবার জন্য না, ঈমানদার এবং মুসলিমদের জন্য। ঈমান আনতে হবে, সাথে সাথে আল্লাহর বিধানের নিকটে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে। যেটা নির্দেশ দিয়েছেন সেটা মেনে চলতে হবে, যেটাকে বর্জন করতে বলেছেন, হারাম হিসাবে ঘোষণা দিয়েছেন, সেগুলোকে বর্জন করতে হবে। নির্দেশ মেনে চলা, নিষেধগুলোকে বর্জন করা, এটি হচ্ছে তাকওয়া। তো এটাই হচ্ছে আমরা যদি সম্মানিত হতে চাই এর রহস্য। আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে এই দুনিয়াতে, তাহলে আমরা আখিরাতে সম্মান লাভ করতে সক্ষম হব। সূরা আল ইনসানের 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বলছেন, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা, আমরা আমাদের রবের পক্ষ থেকে এক ভয়ঙ্কর ভীতিপ্রদ দিবসের ভয় করছি। ভয়ঙ্কর ভীতিপ্রদ দিবসটা কি?
সেটি হচ্ছে কিয়ামত দিবস। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওম ওয়া লাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা। এরপরে বলেন, সুতরাং সেই দিবসে অকল্যাণ থেকে আল্লাহ তাদের রক্ষা করবেন এবং তাদের প্রতি প্রদান করবেন উজ্জ্বলতা এবং আনন্দ খুশি। আমরা যদি সত্যিকার অর্থে ইমানদার হতে পারি, আল্লাহর বিধিবিধানের নিকট নিজেদেরকে সমর্পিত করে ফেলতে পারি, তাহলে পরে কিয়ামত দিবসে আমরা সম্মানিত হতে পারবো। একটি হাদিসে কুদসির মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাব্বুল বলছেন, ওয়া ইজ্জাতি, আল্লাহ আমার ইজ্জতের কসম, আমি একজন ব্যক্তির মাঝে দুইটা নিরাপত্তা দান করব না। দুই সময়ে আমি তাকে নিরাপত্তা, আবার দুই সময়ে আমি তাকে নিরাপত্তাহীন বানাবো না, ভীতির মধ্যে রাখবো না। একটি হচ্ছে দুনিয়াতে যদি কেউ ভীতির মধ্যে থাকে, আল্লাহকে ভয় করে, আখিরাতে তাকে নিরাপত্তা দান করবে না, সম্মানিত করবে। কিন্তু দুনিয়াতে আপনি নিরাপত্তা লাভ করলেন, আখিরাতেও আপনি নিরাপত্তা লাভ করবেন না, এটা হবে না। দুনিয়াতে আপনাকে কষ্ট করতেই হবে আল্লাহর বিধিবিধান মেনে চলার ক্ষেত্রে, আল্লাহকে আপনাকে ভয় করতেই হবে পাপ থেকে বাঁচার ক্ষেত্রে। যদি এভাবে তাকে অবলম্বন করতে পারি, তাহলে আখিরাতে নিরাপত্তা লাভ করবে, সম্মানিত হবে। দুইটা নিরাপত্তা এই দুনিয়াতে এবং আখিরাতে, দুই জায়গায় নিরাপত্তা আল্লাহ কাউকে দান করবেন না। আবার ভীতিও দুই জায়গায় কাউকে দান করবেন না। কেউ যদি দুনিয়াতে নিরাপদে থাকে, আল্লাহ তাকে ভীতি দান করবে না। হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে। সুতরাং আমরা যদি আখিরাতে নিরাপত্তা পেতে চাই, নিজেদেরকে সম্মানিত হিসাবে দেখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে দুনিয়াতে আল্লাহকে ভয় করলেই আমরা আখিরাতে নিরাপত্তা লাভ করবো, সম্মানিত হতে পারবো। আমাদের মাঝে যত বেশি ইখলাস থাকবে, যত বেশি তাওহীদের উপরে আমরা অবিচল থাকবো, তত বেশি কিয়ামতের দিন আমরা সম্মানিত হতে পারবো। তাওহীদের আলোচনা পূর্বের বক্তা করলেন, চমৎকার আলোচনা করেছেন। তো তাওহীদ আমাদের ঠিক করতে হবে। তাওহীদ যদি ঠিক থাকে, সাথে আল্লাহর নির্দেশ মেনে চলি, নিষেধগুলোকে বর্জন করতে সক্ষম হই, তাহলে অবশ্যই আমরা আখিরাতে আল্লাহর নিকটে সম্মান লাভ করব। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন এই আয়াত নাযিল হলো, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান এনেছে এবং যারা তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হেদায়েত প্রাপ্ত, সঠিক পথ। তো আমরা ঈমান আনার পরে যদি জুলুমের সাথে যুক্ত না করি আমাদের ঈমানকে, তাহলে আমরা আখিরাতে নিরাপত্তা লাভ করবো, সম্মানিত হব, আমরা সঠিক পথ প্রাপ্ত হব। এই আয়াত যখন নাযিল হলো, তখন সাহাবীরা বিপদে পড়ে গেলেন, চিন্তিত হয়ে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা কে এমন আছি যে জুলুম করি না, পরস্পরের প্রতি জুলুম তো আমরা করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেটা বুঝেছো সেটি নয়, এই জুলুম দ্বারা বোঝানো হয়েছে শিরককে, যেটা লোকমান রাহমাহুল্লাহ বলেছিলেন তার সন্তানকে উদ্দেশ্য করে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার ছেলে, তুমি আল্লাহর সাথে শরীক করো না, নিশ্চয় শিরক করাটা হচ্ছে মহাজুলম। শিরক করা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, তাওহীদকে ঠিক করতে হবে, তাহলে আখিরাতে আমরা নিরাপত্তা লাভ করব। আমরা সবাই জানি 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়াতলে কিয়ামত দিবসে ছায়া লাভ করবে। আমি আর একবার বর্ণনা দিতে যাচ্ছি না, বহুবার শুনেছি আমরা। যদি আমরা এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি, তাহলে তো আমরা সম্মান লাভ করবো আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আমাদেরকে এইসব বৈশিষ্ট্যগুলোর অধিকারী হতে হবে। দুনিয়া থেকেও কোনো ব্যক্তি কষ্টের মধ্যে আছে, এই কষ্টের মধ্যে থাকা ব্যক্তিকে যদি আমরা একটু সুখে, তার মাঝে একটু সুখ নিয়ে এসে দিতে পারি, স্বচ্ছলতা নিয়ে এসে দিতে পারি, তার পাশে আমরা একটু দাঁড়াই, তাহলে কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ছায়াতলে ছায়া দান করবে। একজন লোক, সে অসচ্ছল, আপনি ব্যবসায়ী মানুষ, আপনার কাছে এসেছে, আপনি তাকে হয়তো বা মূল্যের ক্ষেত্রে কিছু ছাড় দিয়ে দিলেন, অথবা সে ঋণ নিয়ে গেল আপনার কাছ থেকে, আমি পরে দিব টাকাটা, আপনি তাকে মাফ করে দিলেন। আল্লাহ আপনাকে এই সক্ষমতা দান করেছে যে আমি নেব না আপনার কাছ থেকে। আপনি জানেন এই ব্যক্তি অসচ্ছল, দরিদ্র মানুষ, খুব কষ্টে জীবনযাপন করে, আল্লাহ আপনাকে কিয়ামত দিবসে তার ছায়াতলে ছায়া দান করবে, সম্মানিত করবেন আল্লাহ আপনাকে। মুত্তাকিন যারা, প্রকৃত মুত্তাকিন যারা, তাদেরকে সম্মানিত করবেন। সূরা মারিয়ামের 85 এবং 86 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া মানাহুরুল মুত্তাকিনা ইয়া রহমানিন ওয়াফদা, আমরা মুত্তাকিনদেরকে রহমানের নিকটে সম্মানিত মেহমান রূপে উপস্থিত করব, সম্মানিত মেহমান রূপে। এই জন্য আমি এটা আগে বলা হয়েছে,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামত দিবসে তার নিকটের সম্মানিত হিসেবে আমাদেরকে উপস্থিত করবেন যদি আমরা মুত্তাকি হতে পারি তাহলে। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম ওয়ারিদা। আর আমি জালেমদেরকে, মুজরিমদেরকে তৃষ্ণার্ত অবস্থায় হাঁকিয়ে নিয়ে যাব খুব কঠিন জাহান্নামে। যারা এই দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের মিম্বারের উপরে বসার সুযোগ দান করবেন কিয়ামতের দিন। ন্যায় প্রতিষ্ঠা করবে যারা। বিশেষভাবে আপনিও কিন্তু দায়িত্বশীল, আপনিও কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত দিয়ে থাকেন, আপনি পরিবারের দায়িত্বশীল। আবার অনেক ব্যক্তি আছে যাদের দায়িত্বশীল হয়তো আপনি। আর আমাদের উপরে প্রধানমন্ত্রী তো আছেন, উনি তো সারা দেশের দায়িত্বশীল। যদি ন্যায় প্রতিষ্ঠা করেন, প্রত্যেক লেভেলের প্রত্যেকটা স্তরের নেতারা, কর্তৃত্ব যাদের হাতে আছে তারা, তাহলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের মিম্বারে কিয়ামত দিবসে বসার সুযোগ দান করবেন, তাদেরকে এইভাবে সম্মানিত করবেন। আর যদি বিপরীত হয়, আমার মনে হয় এ যাবৎ কাল পর্যন্ত স্বাধীন হওয়ার পর থেকে ৫৫ বছরে ন্যায়পরায়ণ কোনো শাসক এসেছে কিনা এটা প্রশ্নবিদ্ধ। হয়তো বা কেউ একজন এসেছিল বলা হয়ে থাকে, কিন্তু তার যুগেও যে খারাপ অন্যায় কিছু হয়নি এ কথা বলা যাবে না। তবে চেষ্টা হয়তো করেছে বলা হয়ে থাকে। যারা শহীদ হবে এই দুনিয়াতে আল্লাহর পথে, এবং শহীদ প্রকৃত শহীদ হওয়ার পরে জাহান্নামী হতে হয়। খেয়াল রাখবেন আপনারা, অপমানিত অপদস্থ হতে হবে কিয়ামত দিবসে। শহীদ হয়েছে দাবি করবে, কিন্তু ইখলাস না থাকার কারণে জাহান্নামে যেতে হবে, মুখের ভরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আলেম হওয়ার পরেও জাহান্নামে যেতে হবে, কারি হওয়ার পরেও জাহান্নামে যেতে হবে ইখলাস না থাকার কারণে। সর্বপ্রথম 3 শ্রেণীর লোককে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে পরিচালিত করবেন। মুসলিম শরীফের হাদিস। শহীদ দাবিকারী ব্যক্তি, আলেম যে শিখেছে, অন্যকে শিখিয়েছে, কারি যে কোরআন শিখেছে আবার তেলাওয়াত করেছে, ইখলাস না থাকার কারণে তাদেরকে মুখের পরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, অপমানিত অপদস্থ হতে হবে। আবার ধনী ব্যক্তি, এমন কোনো সৎ কাজের পথ নেই যে সৎ কাজে সে দান খায়রাত করেনি, তাকে কিয়ামত দিবসে অপমানিত অপদস্থ হতে হবে ইখলাস না থাকার কারণে। হ্যাঁ, আমি তো এমন কোনো পথ নেই দান করি যে পথে আমি দান করি নাই, সব দানের খাতে আমি দান করেছি, কিন্তু ইখলাস না থাকার কারণে মুখের ভরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। খুব কঠিন। আর যদি বিপরীত হয়, শহীদ ব্যক্তির ইখলাস যদি থেকে থাকে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, সে যদি শহীদ হয়ে থাকে, আলেম ব্যক্তি শিখেছে, শিখাচ্ছে, যদি আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হয়ে থাকে, কিরাত শিখেছে আবার পড়ছে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, ধনী বানিয়েছেন দান করছে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, সত্যিকার অর্থে সঠিক নিয়তে দান খরচ করে থাকলে সময়কে হবে কিয়ামত দিবসে। সময়কে উপস্থিতি। এছাড়া মুয়াজ্জিন যারা, এটা চাকরি হিসেবে সে দায়িত্বপ্রাপ্ত হিসেবে করছে, সময় দিচ্ছে, বিনিময় সে নিচ্ছে, তাকে দেওয়া হচ্ছে, কিন্তু এর মধ্যেও যদি তার ইখলাস থাকে তাহলে কিয়ামত দিবসে আল্লাহ তাকে সম্মানিত করবে, তার মর্যাদা সবচেয়ে উঁচু। এবং এই আজানের আওয়াজ যা কিছু শুনবে সব কিছুই কিয়ামত দিবসে শেষ করবে। আমরা সবাই জানি, হাদিস আর পড়ার দিকে যেতে চাচ্ছি না। এটি কার যদি দাড়ি পেকে যায়, আমাদের এখানে মনে হয় বহু মানুষের দাড়ি পেকে গিয়েছে। এই যে সাদা দাড়ি, একটা দাড়ি পাকলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে কিয়ামত দিবসে এই একটা সাদা দাড়ি চুলের কারণে তাকে আলো দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাআ শাইবাতান ফিল ইসলাম, মুসলিম হিসেবে কারো যদি একটি চুল পেকে যায় তাহলে চুলটি তার জন্য কিয়ামত দিবসে জ্যোতি হবে, আলো হবে। হিজরত পার হওয়ার ক্ষেত্রে আল্লাহ সহযোগিতা করতে পারেন এই আলো দ্বারা। সময় তো এভাবে আমাদেরকে বিভিন্ন আমলের দ্বারা আল্লাহ রাব্বুল সম্মানিত করবেন। আমি খুব সংক্ষেপে বলছি, শেষের দিকে এসে পড়েছি। এছাড়া আমরা যে উযু করি, এই উযুটাও আমাদের জন্য সম্মানের কারণ হবে কিয়ামত দিবসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন তার উম্মতকে উযুর দ্বারা, আমাদের চেহারা, হাত পা এগুলো চমকিতে থাকবে, কোরআন মুহাজ্জালিন চমকিতে থাকবে, রাসূল চিনতে পারবেন। যদি সত্যিকার অর্থে আমরা বেদাত মুক্ত জীবন যাপন করতে পারি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজে কাউসার পর্যন্ত পৌঁছতে সক্ষম হব, তার হাজে কাউসারের পানি পান করার সুযোগ লাভ করব। আর যদি আমরা বেদাতি হয়ে থাকি, বেদাত মিশ্রিত আমল করি আমাদের জীবনে, সুন্নাত মনে করে বেদাত চালিয়ে যাচ্ছি, পর্দা পড়ে যাবে, বঞ্চিত হতে হবে, অপমানিত অপদস্থ হতে হবে কিয়ামত দিবসে। সম্মানিত উপস্থিতি, আমরা এই বিষয়গুলো জানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার 21 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যারা দুষ্কর্ম করেছে,
তারা কি মনে করে যে জীবন ও মৃত্যুর ক্ষেত্রে আমি তাদেরকে এসব লোকদের সমান গণ্য করব? যারা দুষ্কর্মকারী তাদেরকে জীবন এবং মৃত্যুর ক্ষেত্রে ওই সব লোকদের সাথে সমান করে দিবেন যারা ঈমান আনে এবং সৎকর্ম করে। যারা সত্যিকার অর্থে সৎকর্ম এবং ঈমান আনার পরে এদের দুষ্কর্মকারীদেরকে এদের সমান হবে, এটাই বোঝাচ্ছি না। যদি কেউ গাদ্দারি করে, দুনিয়ার জীবনে ওয়াদা করে ওয়াদা খেলাপ করলেন, জনগণের দায়িত্ব নিয়ে আপনি গাদ্দারি করলেন, ওই গাদ্দারির ঠান্ডা আপনাকে কিয়ামত দিবসে বহন করতে হবে। এর চাইতে অপমানিত অপদস্থ হয় আর কিছু আছে? এরপরে আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, আপনি জাকাত আদায় করলেন না, কোরআন আয়াত এবং হাদিস দ্বারা যে অপমানিত অপদস্থ হইতে হবে কিয়ামত দিবসে, এটা আমরা সবাই জানি। এই সম্পদ বিষধর সাপে রূপান্তরিত হবে, এই সম্পদকে প্লেট বানানো হবে, জাহান্নামের আগুন দিয়ে সম্পদকে প্লেট বানিয়ে ফেলা হবে। এরপরে আপনার ওই সাপ আপনাকে ধ্বংস করতে থাকবে, আবার আপনার পাশে পিঠে আপনার এই কপালে ছেঁচ দেওয়া হবে সেই জাহান্নামের আগুনে উত্তপ্ত করা প্লেটটা। যখনই ঠান্ডা হয়ে যাবে আবার উত্তপ্ত করা হবে। এই 50,000 বছর কিয়ামত দিবসে পুরোটা এভাবে শাস্তি চলতে থাকবে। অপমানিত অপদস্থ হতে হবে ধনী রেখে যারা জাকাত ফরজ হওয়ার পরে জাকাত আদায় করে না। যদি আপনি বিনয়ী হতে পারেন তাহলে আল্লাহ নিকটে আপনি সম্মানিত হতে পারবেন। যদি অহংকারী হন তাহলে আপনি আল্লাহ নিকটে কিয়ামত দিবসে অপমানিত অপদস্থ হতে হবে আপনাকে। কিয়ামত দিবসে যারা অহংকারী হবে এদের রূপটা হবে মানুষের, কিন্তু ছোট ছোট পিপিলিকার সমান হবে। এদের প্রত্যেক দিক থেকে এদের উপরে অপমান অপদস্থ ছেড়ে আসবে, মানুষের পায়ের নিচে মাটিতে হবে যারা অহংকারী হবে। না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেছেন এদেরকে জাহান্নামের জেলখানা বুলাসের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের মধ্যে এদেরকে পরিচালিত করা হবে, তাদেরকে জাহান্নামীদের রক্ত বুঝ গলিত এসব কিছু পান করানো হবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা পূর্ব অবস্থায় চলাফেরার ক্ষেত্রে মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে যাতে অহংকারী না হই, বিনয়ী হই, আমাদেরকে এই ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। আমরা কোনো অবস্থায়, অনেকে আছেন যে স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখে দেখার ভান করে, আসলে স্বপ্ন দেখেন। শরীয়ত চালু হয়েছে স্বপ্নের মাধ্যমে, হয়তো বা এগুলো শয়তানের খপ্পরে পড়ে দাবি করা, এমন হতে পারে এই মিথ্যা স্বপ্ন। যদি কেউ মিথ্যা স্বপ্নের দাবি করে তাহলে কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আমিন এদেরকে অপমানিত অপদস্থ করবে। যারা বৃদ্ধ জেনাকারী, যারা দরিদ্র ফকির, এদেরকে আল্লাহ রাব্বুল আমিন এবং বাদশা যে মৃত্যু আখিরাতে অপমানিত অপদস্থ করবেন, তাদের দিকে আল্লাহ রাব্বুল আমিন তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। আপনার কাপড় কমন একটি পা, এই দুই পায়ের গিরার নিচে আপনি ঝুলিয়ে পড়ছেন, কাকে খুশি করার জন্য? ঝুলিয়ে পড়াটাই হচ্ছে অহংকার কাজ। এক হাদিসের মধ্যে আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঝুলানোটাই হচ্ছে অহংকার। কেউ বলে যে না, অহংকার করে পড়লে সেটা সমস্যা না, কিন্তু ঝুলানোটাই হচ্ছে অহংকারী ব্যক্তির কাজ। বড় গুনাহ, পাপের গুনাহ, জাহান্নামের অংশ এটি। কিভাবে আপনি একজন মুসলিম দাবি করে আপনার প্যান্ট ঝুলিয়ে পড়েন? কিয়ামত দিবসে আপনাকে অপমানিত অপদস্থ হতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সেই সব আমল করার তৌফিক দান করুন, যেসব আমলগুলো করলে আমরা আখিরাতে সম্মানিত হতে পারবো, মর্যাদা লাভ করতে সক্ষম হবো, এবং সেই সব আমল থেকে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করুন, যেগুলো করলে হয়তো বা কিয়ামত দিবসে আমরা অপমানিত অপদস্থ হবো। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লিসাইরিল মুসলিমিন। সবশেষে আমি বিশেষভাবে আমার বন্ধু মানুষ শেখ আব্দুস সামাদ মাদানীকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অনুরোধ করার কারণে।